একটাই কথা বলবো বন্ধুরা, আজকের ডেটে কোনো ব্র্যান্ডে কোনো ইউজার্সের কথা ভাবে না, ভাবেওনি, ভাবছেও না, ভাববেও না। তবে এই টেক আপডেট বা ডেইলি ট্রেন্ডিং টেক নিউজগুলো আছে বলেই আমরা কিছুটা সতর্ক হয়ে যেতে পারি। কারণ যে স্মার্টফোন বা যেগুলো আসছে সেগুলো সম্পর্কে আগেই জেনে সিদ্ধান্ত নিতে পারি। আমি আপনাদের সেই পুরনো সুমনদা, আপনাদের প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে। কে আছেন তো সবাই একটা লাইক করে বুঝিয়ে দিন ভাই। চলো শুরু করি আজকের দারুণ দারুণ ট্রেন্ডিং আপডেট। প্রথমে এমন একটা স্মার্টফোনের কথা বলবো যে স্মার্টফোনটা যদি ওপার বাংলাতে নাও পাওয়া যায় অফিসিয়ালি, আনঅফিসিয়ালি আপনারা পাবেন এবং এর দাম মোটামুটি 30,000-এর মধ্যে থাকবে এপার বাংলায়। তবে ওপার বাংলায় আমার মনে হয় দামটা 40,000-এর নিচে থাকবে। আমি বলছি আইকিউ সম্পর্কে। আইকিউ নিও 7 রেসিং এডিশন, যেটা চায়নাতে অলরেডি লঞ্চ হয়ে গেছে। তবে এটা ইন্ডিয়াতে আইকিউ নিও 7 প্রো নামে আসবে। চলুন এক নজরে এর ডিজাইন এবং এর সম্পর্কে জেনে নিই। তো প্রথমেই বলবো আইকিউ নিও 7 প্রো, সেখানে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 থাকবে, LPDDR5 UFS 3.1 থাকবে, 6.7.8 ইঞ্চেসের মানে 6.78 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টস, 50 মেগাপিক্সেলের ওয়াইজ ক্যামেরা, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 120 ওয়াটের ফাস্ট চার্জার। ডেফিনেটলি এর স্পেসিফিকেশন লোভনীয়, তবে দামটাও একটু দেখতে হবে। তবে কবে আসছে? এর টেন্টেটিভ লঞ্চ ডেট মনে করা হচ্ছে জুন মাসের 27 তারিখ। কি ওয়েট করবো তো আমরা? চলো আরেকটা নেক্সট আপডেটে যাই। এই নেক্সট আপডেটটা একটা মিডিওকার স্মার্টফোনে বলবো না, একদম বাজেট সেন্ট্রিক স্মার্টফোন নিয়ে, আর সেটা আসছে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমির পক্ষ থেকে C51 খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, এই মাসেই লঞ্চ হবে এবং এরও স্পেসিফিকেশন চলে এসছে। যেমন এই স্মার্টফোনটায় মিডিয়াটেক হিলিও P35 থাকবে, 3GB র্যাম থাকবে, 6.5 ইঞ্চেসের HD ডিসপ্লে, 13.22 এর ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি এবং 6000 mAh এর ব্যাটারি। ডেফিনেটলি একদম বোঝা যাচ্ছে এর দাম 10,000-এর মধ্যেই হতে হবে বা তারও নিচে, 8 থেকে 8,500। কি এই স্মার্টফোনটা ভাল লাগলো? হ্যাঁ, এরকম অনেক বয়স্ক মানুষেরা আছেন যারা কম দামে টুকটাক কাজ হলেই হলো, এরকম একটা স্মার্টফোন রিয়েলমির C সিরিজ। আমরা এবার স্যামসাং এ যাব, আর স্যামসাং এর একটা বাজে কথাও বলবো কিছুক্ষণ পর। তো স্যামসাং তাদের আপকামিং যে আনপ্যাক ইভেন্ট আনছে তাতে কিন্তু দুর্দান্ত দুটি স্মার্টফোন আনছে এবং এই যে গ্যালাক্সি আনপ্যাক, এটা জুলাই 27 তারিখে হবে, না ইন্ডিয়া না, প্রথমে বাইরেই হবে এবং এইখানটাই আমরা জেড ফোল্ড 5 এবং জেড ফ্লিপ 5 এই দুটি স্মার্টফোন পেয়ে যাব। তো জেড ফোল্ড 5 এবং জেড ফ্লিপ 5, তাহলে ফোল্ড 5 অ্যান্ড ফ্লিপ 5 এই দুটি স্মার্টফোন কিন্তু বেশ দামি হবে। তবে হ্যাঁ, বেশ ভালো প্রসেসর, ভালো ক্যামেরা দিয়ে আনছে তারা। এবার একটা কথা বলবো, যারা হোয়াটসঅ্যাপ আপনারা ইউজ করেন, আমিও ইউজ করি, তাতে একটা নতুন বিটা আপডেট আসতে চলেছে। আর এই বিটা আপডেটের মূল মন্ত্র হলো, আমরা এর আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখনই কোনো পিকচার বা ইমেজ শেয়ার করতাম সেটার যে কোয়ালিটি ওটা ডাউন হয়ে যেত, বাট এবার এই আপডেটের মাধ্যমে দেখবেন যখন আপডেট করবেন আপনি HD কোয়ালিটিতে ইমেজ শেয়ার করতে পারবেন আপনাদের বন্ধুদের সাথে। চলুন আমরা নেক্সট আপডেটে যাব এবং এইটাই হলো স্যামসাং এর একটু বাজে লেগেছে। তো যাই হোক, 30,000-এর মধ্যে স্যামসাং লঞ্চ করেছে F54 এবং এই স্মার্টফোনটার বেশ কিছু হাইলাইটিং ফিচার্স আপনারা অলরেডি জানেন এবং এর উপর ডেডিকেটেড ভিডিও আমি আনছি, অবশ্যই সাথে থাকবেন। তো F54 এই দামে কি রকম দেখুন, এর অল্টারনেটিভ তো অবশ্যই আছে। Exynos 1380 চিপসেট, 5nm টেকনোলজির সঙ্গে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং একই সাথে 32 মেগাপিক্সেলের সেলফি। তার সঙ্গে আমরা এখানে 6000 mAh ব্যাটারি পাচ্ছি, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এরকম বেশ কিছু জিনিস পাচ্ছি, বাট দামটা আর একটু কম হলে আমার মনে হচ্ছে ভালো হতো এবং এটা একটা 5G স্মার্টফোন। তবে এর অল্টারনেটিভ আপনারা মোটো H40 কিনতে পারেন এই প্রাইস রেঞ্জে, অফার দিয়ে আর একটু কমে, যেখানে আমরা দুর্ধর্ষ প্রসেসর, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ক্যামেরাও দুর্ধর্ষ, ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড, এত কিছু পাবো এবং এটা একটা ভালো ডিভাইস হতে পারে। এবার নাথিং ফোন 1, এই নাথিং ফোন 1ও কিন্তু একটা অসাধারণ স্মার্টফোন। আজকের ডেটে 30,000-এর মধ্যে নাথিং ফোন 1 ডেফিনেটলি F54 এর জায়গা অবশ্যই নিতে পারে।
যাই হোক, এটা তো আমার কথা, আপনাদের যদি ভালো লাগে F54 আপনারা নিতে পারেন, বাট এর মানে অল্টারনেটিভ কিন্তু আমার মনে হচ্ছে এই দুটি স্মার্টফোন। আমরা নেক্সট কথা বলবো এমন একটা স্মার্টফোন যেটা 30,000-এরও নিচে আপনি এই মুহূর্তে কিনে নিতে পারেন, এবং সেটা ভাই দুর্দশ স্মার্টফোন। হ্যাঁ, এই মুহূর্তে দাম মোটামুটি 30,000 হবে 4,000 টাকার ডিসকাউন্ট দিয়ে, এবং তার উপর আবার 2,000 টাকার ডিসকাউন্ট যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে। আমি কথা বলছি OnePlus 10R এর কথা। মোটামুটি 28,000-এর মধ্যে বন্ধু পেয়ে যাবেন এই স্মার্টফোনটা, এবং এই স্মার্টফোনে 120 হার্টসের OLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, 50 মেগাপিক্সেলের সনি IMX766 মেন ক্যামেরা, 80 ওয়াটের ফাস্ট চার্জার। আর কি চাই? এত সুন্দর এমন একটা ডিভাইস আমার মনে হয় এই দামে আর কেউ দিবে না। তো 28,000-এর মধ্যে আমরা একটা দুর্দর্শ ফ্ল্যাগশিপ কিলার পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার এইটা কোথায় পাওয়া যাচ্ছে? দেখুন, ইন্ডিয়াতেই পাওয়া যাচ্ছে, তবে ওপার বাংলা থেকে আপনারা কিনতে পারেন যদি এই বাংলায় আপনার কেউ চেনা পরিচিত থাকে। আমাদের কথা হলো, দেখুন আমরা এতদিন বলতাম OnePlusই বলুন, Realme বলুন, Oppo বলুন, এরা এক জায়গা থেকে এসছে, এদের সুতোটা এক জায়গায় গাঁথা না। আজকের ডেটে প্রমাণ হয়ে গেল, অফিসিয়ালি তারা বলল যে আমরা আর এক নই। অর্থাৎ OnePlus, Oppo এবং Realme এরা কিন্তু কমপ্লিটলি এখন ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড হিসাবে নিজেদেরকে ঘোষণা করলো। ভালো, ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড হলেই আমরা নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ফিচার্স আর ডিজাইন একটু পরিবর্তন তো অবশ্যই পাবো। আচ্ছা, স্ন্যাপড্রাগন 8 Gen 3 আপনাদের মনে আছে বলেছিলাম, আর এর অন্তত বেঞ্চমার্ক স্কোর চলে এলো যা 1.7 মিলিয়নেরও ওপর। বাপরে বাপ, এইরকম প্রসেসর দিয়ে কোনো যদি ভালো একটা স্মার্টফোন পাই, ভিভো অলরেডি নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, তো একটা বেটার ফ্ল্যাগশিপ কিলার। রেডমি সম্পর্কে, রেডমি তাদের এমন দুটি ফোন নিয়ে আসছে 12 সিরিজের আন্ডারে, বাট ওটা 5G, এবং এই স্মার্টফোন দুটি হলো 23077R ABDC এবং 23076RA 4BC, এবং এখানে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে, এবং এটা Redmi 12 5G নামে লঞ্চ হবে জুলাই মাসে চায়নাতে, এবং এই স্মার্টফোনটি ইন্ডিয়াতেও আসবে বেশ কম দামে। আজকের 11 সিরিজ Realme 11 Pro and Pro Plus আজকে লঞ্চ হচ্ছে, এবং আমি যখন ভিডিওটা আসবে তখন অলরেডি লঞ্চ হয়ে গেছে। চলুন একটা গেস করি এর দাম। দেখুন 35 করবে, অফার টফার দিয়ে 33-32 মধ্যে আমরা হয়তো এটা পেতে পারি। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এবং একই সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি 70 এই চিপসেট থাকবে, সঙ্গে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 100 মেগাপিক্সেলের ক্যামেরা, 100 ওয়াটের ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ভালো সেলফি। ভাই আর কি চাই? তো যদিও দেখার ব্যাপার যে এই স্মার্টফোনের ক্যামেরা কেমন, পারফরমেন্স কেমন, সবকিছু মিলিয়ে আমরা অবশ্যই এরও ভিডিও আনবো। তবে আমাদের গেজ এটা 40,000-এর নিচে, 35,000-এর নিচেই বা 35,000-এর মধ্যে লঞ্চ করবে, বাট অফার দিয়ে অনেক কম দামে লঞ্চ হবে। বন্ধুরা, তো এই ছিল আজকের আপডেট। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবে আপনাদের এই সুমন দা। চলুন, বাই।